সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজা সীমান্তকে বন্ধ সামরিক এলাকা ঘোষণা ইসরায়েলের। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ওয়ারহাউসে ভয়াবহ আগুন, ৮ শ্রমিক নিহত। কুয়েতে 2টি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা। স্পেনে চলছে ভয়াবহ তাপপ্রবাহ, ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি তাপমাত্রা। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। গাজা সীমান্তকে বন্ধ সামরিক এলাকা ঘোষণা ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আশপাশের এলাকাকে বন্ধ সামরিক অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েল। আজ রোববার ১৯ জুলাই সকাল ৮টা থেকে আগামীকাল সোমবার ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। এক প্রতিবেদনে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ডানপন্থী বসতি স্থাপনকারী সংগঠন নাহালার একটি বড় মিছিলকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটি গাজার ভেতরে আবারও ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষে অবস্থান নিয়েছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ওয়ারহাউসে ভয়াবহ আগুন, ৮ শ্রমিক নিহত। ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে ৮ জন নিহত হয়েছেন। এই হামলায় কয়েকটি বড় গুদামে আগুন ধরে যায় এবং কয়েক ঘণ্টা ধরে আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে থাকে। রাশিয়ার ভূখণ্ডে সাম্প্রতিক মাসগুলোতে হামলা বাড়িয়েছে ইউক্রেন। কিয়েভ বলছে, রাশিয়ার দীর্ঘদিনের হামলার জবাব হিসেবেই এসব পাল্টা আক্রমণ চালানো হচ্ছে। ইউক্রেন এই অভিযানকে দূরপাল্লার নিষেধাজ্ঞা হিসেবে উল্লেখ করেছে। এর আগে দেশটি মূলত রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশটিতে জ্বালানির সংকট তৈরি হয়েছে। এবার ইউক্রেন রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ড বেরিজের 2টি গুরুত্বপূর্ণ গুদামে হামলা চালিয়েছে। এতে রাতের শিফটে কাজ করা 8 জন কর্মী নিহত হন এবং গুদামগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কুয়েতে 2টি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 2টি সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার ১৯ জুলাই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ক্যাম্প আল আদির সামরিক ঘাঁটির একটি গোলা বারুদ গুদাম এবং আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে। গত প্রায় 1 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা চালিয়ে আসছে। এর জবাবে তেহরান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। স্পেনে চলছে ভয়াবহ তাপপ্রবাহ, ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি তাপমাত্রা। আগামী মঙ্গলবার ২১ জুলাই থেকে চলতি গ্রীষ্মের ৩য় তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে স্পেনে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ সময় স্পেনের বিস্তীর্ণ এলাকা জুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা AEMET এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘস্থায়ী উচ্চ চাপ বলয়ের কারণে উত্তর আফ্রিকা থেকে আসা শুষ্ক ও তপ্ত হাওয়া স্পেনের ওপর আটকে থাকবে। এর ফলে টানা কয়েকদিন দেশটিতে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা বিরাজ করবে। আগামী ২৩ জুলাই পর্যন্ত এই গরমের তীব্রতা ক্রমশ বাড়তে পারে। আবহাওয়াবিদদের মতে বৃহস্পতিবারই তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় কিছু কিছু বিচ্ছিন্ন এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে।